নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী প্রদীপ। আজকে মূলত আমরা যেটা নিয়ে আলোচনা করব, সামনে আগত 2026 অর্থাৎ 2025-এ আমরা যা পরিশ্রম করেছি, যা মান সম্মান অর্থ যা অর্জন করেছি, সবকে নিয়েই কিন্তু আমরা 2026-এ পদার্পণ করব এবং 2025-কে আমরা বিদায় জানাবো। তো এই 2026-এ যারা জীবনে সফল হতে পারেননি বা যারা জীবনে সফল হয়েছেন, আরো ভালো ব্যবসাকে ডেভেলপ করতে চাইছেন, যারা সফল হতে পারেননি, কি করলে আরো ভালো সফল হবেন, কোন রাশির কি রকম তার ফলাফল যাবে, গোচর ভিত্তিক আজকে অবশ্যই আলোচনা করব আমরা। তো আপনারা যারা আমার এই অনুষ্ঠান দেখেন প্রতিনিয়ত, তারা জানেন যে প্রদীপ দা সব সময় একটু কিছু নতুন নিয়ে আলোচনা করে। 2026 অর্থাৎ এটাকে যদি আমরা যোগ করি 2026 অর্থাৎ 2026-কে যদি আমরা যোগ করি 2 আর 2 4 প্লাস 6 ইজিক্যাল টু 10 10 অর্থাৎ 1 অর্থাৎ রবি, অর্থাৎ এই রবির বছর কিন্তু 2026। তো এই রবির বছর 2026 এবং 2026 শুরু হচ্ছে আমাদের তৃতীয়া তিথি থেকে, অর্থাৎ তৃতীয়া তিথি রবির বছর 2026। তো এই 2026-এ গোচরগত ফল কি আছে একবার সেটা নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি। গোচরগত ফল 2026-এ কি অবস্থায় আমাদের গ্রহছকে দেওয়া রয়েছে। 2026-এ গোচরগত অবস্থান হচ্ছে গিয়ে মীন রাশিতে শনি অবস্থান করছে। মীন রাশিতে শনি অবস্থান করার ক্ষেত্রে ব্যয় এবং আধ্যাত্মিকতা, বিদেশ যাত্রা এটা হচ্ছে মুখ্য। বৃহস্পতি অর্থাৎ মিথুন রাশিতে অবস্থান করবে এবং বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করার ফলে কি হবে, যোগাযোগ বৃদ্ধি হতে পারে, বুদ্ধি বেশি হতে পারে। তো আজকে আমরা মূলত যেটা নিয়ে আলোচনা করব যে মেষ রাশি আমাদের 12টি দ্বাদশ রাশির মধ্যে সবার প্রথম রাশি মেষ রাশি। বছরের শুরু জানুয়ারি থেকে মে, কর্মজীবনে কঠোর পরিশ্রম করতে হতে পারে। যোগাযোগের তৃতীয় স্থানে বৃহস্পতি থাকায় অর্থাৎ লগ্ন সাপেক্ষ যোগাযোগের তৃতীয় স্থানে বৃহস্পতি থাকায় পেশাদারি আলোচনা, লেখালেখি বা মার্কেটিং এর সঙ্গে যারা জড়িয়ে রয়েছেন তারা অবশ্যই সফলতা অর্জন করবেন। ছোটখাটো যারা ভ্রমণ ব্যবসার সঙ্গে জড়িয়ে আছেন, অর্থাৎ আমাদের এই নভেম্বর অক্টোবর থেকেই শুরু হয়ে যায়, অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি যারা ট্যুর এবং ট্রাভেলসের ব্যবসার সঙ্গে জড়িয়ে আছেন তাদের জন্য কিন্তু একটি খুব শুভ 2026। এবং এই ভ্রমণ ব্যবসায়ীর সঙ্গে যারা জড়িয়ে আছেন, ক্যাটারিং ব্যবসার সঙ্গে যারা জড়িয়ে আছেন, মেষ রাশির জাতক বা জাতিকারা 2026-এ প্রচুর পরিমাণ ডেভেলপমেন্ট খুঁজে পাবেন। বছরের মধ্যভাগ অর্থাৎ জুন থেকে অক্টোবর এটি একটি গুরুত্বপূর্ণ সময় আপনাদের জীবনে। বৃহস্পতি আপনার চতুর্থ স্থানে এসে পড়বে এবং এই চতুর্থ স্থানে এসে সরাসরি দশম স্থান অর্থাৎ দশম স্থান কর্মস্থানে দৃষ্টি দেবে এবং এই কর্মস্থানে দৃষ্টি দেওয়ার ফলে পদোন্নতি হবে, নতুন চাকরির সুযোগ আপনার জীবনে আসবে, ব্যবসায় নতুন নতুন ব্যবসা আপনি করতে পারবেন, নতুন নতুন ব্যবসায় আপনি ইনভেস্ট করতে পারবেন, সেটা কিন্তু আপনার জীবনে খুব শুভ। যারা বাড়ি থেকে কাজ করেন তাদের জন্য কিন্তু খুব শুভ একটি সময় এই 2026। বছরের শেষ দিক অর্থাৎ নভেম্বর ডিসেম্বর, 25শে নভেম্বর রাহু আপনার দশম স্থানে অবস্থান করবে, 25শে ডিসেম্বর রাহু আপনার দশম স্থানে অবস্থান করবে। কর্মস্থান গোচর করার ফলে আপনার কর্মজীবনে গতি এবং উচ্চ আকাঙ্ক্ষা মারাত্মকভাবে বৃদ্ধি পাবে এবং একটি বড় পরিবর্তন আসবে। নতুন কোন প্রজেক্টের দায়িত্ব পাবেন এবং যারা রাজনীতির সঙ্গে জড়িয়ে রয়েছেন, কারণ 2026-এর মিডল পয়েন্টে আপনাদের ভোট রয়েছে, অর্থাৎ যারা রাজনীতির সঙ্গে জড়িয়ে রয়েছেন তারাও কিন্তু জীবনে এই মেষ রাশির জাতক বা জাতিকারা একটি মারাত্মক সুযোগ এই 2026। এই 2026-কে আপনার অনুকূলে যদি আনতে হয় তার বিধান আমি আপনাদের অবশ্যই দেব। এবার আর্থিক জায়গাটা একটু দেখি। আয়ের উৎস এবছর বেশিরভাগ সময় রাহু 11তম স্থান অর্থাৎ আয় ভাবে স্থানে থাকায় আপনার আর্থিক লাভ খুব ভালো হবে এবং আপনার সামাজিক যোগাযোগ বন্ধুত্বর মাধ্যমে আয়ের নতুন পথ খুলে দেবে। দর্শক বন্ধু, ব্যয় এবং বিনিয়োগের জায়গা শনি দ্বাদশ স্থানে থাকায় আধ্যাত্মিকতা কাজে খরচ বাড়বে। তবে জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত বৃহস্পতি উচ্চস্থ হওয়ার কারণে সম্পত্তি কেনা, গৃহ সংস্কারের জন্য
ব্যয় শুভ ফল আপনাকে প্রদান করবে। শেয়ার বা বাজারে যারা টাকা ইনভেস্ট করছেন তাদের জন্য কিন্তু এটি একটি শুভ সময়, কিন্তু সতর্ক থাকতে হবে নিজের পরিচিত লোকের সঙ্গে কিন্তু তাদের থেকে। যারা প্রেম এবং দাম্পত্য জীবন নিয়ে যারা জড়িয়ে রয়েছেন, মেষ রাশির জাতক বা জাতিকারা, প্রেম জীবনে বছরের শুরু মিশ্র ফলদায়ক হবে। নভেম্বরের আগে কেতু পঞ্চম স্থানে থাকায় প্রেমের ক্ষেত্রে এক ধরনের বিচ্ছিন্নতা অথবা ভুল বোঝাবুঝি আসতে পারে। তবে নভেম্বরের পরে পঞ্চমে বৃহস্পতি প্রবেশ করায় নতুন করে সম্পর্ক মজবুত হবে বা নতুন সম্পর্ক শুরু হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা দেবে। দর্শক বন্ধু, যারা মেষ রাশির জাতক বা জাতিকারা তারা কি করবেন? পূর্ব দিকে মুখ করে স্নান করে উঠে পূর্ব দিকে মুখ করে সূর্য অর্ঘ্য দেবেন এবং সূর্য মন্ত্র জপ করবেন প্রত্যেক দিন। যারা সূর্য মন্ত্র জপ করতে পারবেন না তারা ঘুম থেকে উঠে পূর্ব দিকে মুখ করে সূর্যকে অবশ্যই প্রণাম করতে একদম ভুলবেন না। শিক্ষার ক্ষেত্রে এবছরের বেশিরভাগ সময় শিক্ষায় মিশ্র ফল আপনাকে প্রদান করবে। নভেম্বরের পর বৃহস্পতি পঞ্চমে আসায় শিক্ষার্থীদের জন্য উচ্চ শিক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষা সাফল্য পাওয়ার উজ্জ্বল সম্ভাবনা তৈরি হবে। সন্তান বছরের শুরুতে সন্তানের বিষয়ে কিছু চিন্তা আপনার মাথায় থাকতে পারে, সেটা নিয়ে একটুখানি সতর্ক থাকতে হবে দর্শক বন্ধু। তাই যারা মেষ রাশির জাতক বা জাতিক রয়েছেন, 2026 আলটিমেটলি আপনার জীবনে কিন্তু একটি নতুন পরিবর্তন এনে দিতে চলেছে। 2026 আপনাকে কিন্তু একটি নতুন পথ খুলে দিতে চলেছে। 2026-এ শনি আপনার জন্মছকে দীর্ঘ মেয়াদী হওয়ায় শরীর এবং স্বাস্থ্যের প্রতি আপনাকে একটু নজর রাখতে হবে। শরীর এবং স্বাস্থ্যের প্রতি নজর রাখতে হবে, তাহলেই কিন্তু 2026 আপনার অনুকূলে থাকবে। বারবার করে আমি একটা কথা বলছি, অবশ্যই যারা মেষ রাশির জাতক বা জাতিকা রয়েছেন পূর্ব দিকে মুখ করে সূর্যকে অর্ঘ্য দিন এবং 2026 আপনার নিজের জীবনে অনুকূলে আনুন। দর্শক বন্ধু, এটা কিন্তু আলটিমেটলি একটি গোচর ফল, আপনার জন্মগত ফল বা আপনার জন্মগত কিছু যদি আপনার আরো জানতে ইন্টারেস্টেড হন তাহলে অবশ্যই নিয়ারেস্ট চেম্বারে আপনাকে একবার দেখা করতে হবে। নিয়মিত শরীর চর্চা, ধ্যান অবশ্যই এটা করুন। আর 2026 অনুকূলে আনতে গেলে আপনাকে সূর্য প্রণাম অবশ্যই করুন। দর্শক বন্ধু, সুস্থ থাকুন, ভালো থাকুন।